নমস্কার। আজ 11ই আগস্ট রবিবার। আমরা আছি বিশালক্ষী ক্লাবে, যেখানে আজকে মহতী রক্তদান শিবির। তো এই মহতী দিনে অনেকে বিশেষ বিশেষ মানুষরা উপস্থিত আছেন, সংগঠনের অনেক দাদারা আছেন, রক্ত দিয়েছে। একজন দাদা আমাদের অসুস্থ হয়ে গেছে। এই আমাদের রক্তদান দেওয়া হয়েছে, সবাই রক্ত দিয়েছে। কেমন আছো? একটু দুর্বল সবাই আছে, মোটামুটি অনেকেই রক্ত দিয়েছেন। আমাদের রক্ত দেওয়ার পর 10 মিনিট ওয়েট করতে হচ্ছে। তারপর আমাদের গ্লুকন্ডি জল এবং বিস্কুট এবং ডিম সেদ্ধ দেওয়া হলো, এবং দুপুরে আহারের ব্যবস্থা আছে, আরও কিছু গিফটের ব্যবস্থা আছে। রক্তদান শিবিরে এখানটায় হয়েছিল মোটামুটি। যাবে তারা অবশ্যই আপনারা যারা এখনো রাস্তায় আসছেন চলে আসুন, আমাদের শিবির এখন চলছে এবং চলবে। আপনারা যারা এখনো আসছেন বা আসবেন চলে আসুন, চলছে। এবং সেই সমস্ত দাতাদের বলছি যারা রক্তদান করেছেন তারা অবশ্যই দুপুরে আহার গ্রহণ করে তারপরে বাড়ি সকালে এখানে রান্না বান্না করছেন, মোটামুটি এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। কেমন অনুভূতি এখন রক্ত দেওয়ার পরে? খুব ভালো লাগছে। কতবার রক্ত দিলেন? ওই বছর টোটাল 2বার দিলাম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রুদ্রনগর। আচ্ছা, আমাদের সঙ্গে আছে অনুপদা। এলো কুপন, আমাদের কুপন আছে। কটা? দুটো যে কুপন নিব না, এটা বন্ধ। আচ্ছা আচ্ছা, একটা গিফট। দাদার নাম কি? মানে বিশালক্ষী ক্লাবের সঙ্গে যুক্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমাদের সঙ্গে আছে অনুপদা। নমস্কার করার জন্য আরেকটা হাত এখন ব্যথা। আচ্ছা, তো মোটামুটি এখন পর্যন্ত 10-15 মিনিট হয়ে গেল রক্ত দেওয়া হয়েছে। এখন কেমন অনুভূতি আপনার? উইকনেস আছে, নাহলে মোটামুটি ঠিকঠাক। আলাদা একটা অনুভূতি। প্রথমবার দেওয়া হয়েছে রক্ত। বাড়ি কোথায়? বাড়ি ধবলাকশিপুর। আচ্ছা আচ্ছা, তো আরও একজন আমাদের দাদা আছে, মালবাবু, আমাদের মালবাবু। আমাদের আরেকজন ম্যাডাম আমাদের সার্ভ করছেন খাবার। এটা কোন জায়গায় এখানটায় আজকে রক্তদান শিবির? এটা কোন জায়গা? বিশালক্ষী ক্লাব। কতজনের এখানটায় আজকে ব্যবস্থা হয়েছে? 400-500 জন? বেশি। দিদি খুব কর্মঠ, ঘরে কাজ করে। তো আমাদের সবাই দাদারা আছি। তো পাশে আরেকজন অসুস্থ ছিল, এখন কেমন আছেন? এখন একদম মোটামুটি ভালো আছে। কি নাম আপনার? আমার নাম পাঁচু গোপাল কর। বাড়ি কোথায়? বাড়ি শিবঙ্গুড়ি। কেমন এখন ভালো আছেন তো? মানে কত নম্বর রক্ত দিলেন? কততম রক্ত দিলেন? প্রথমবার দিলাম। কেমন অনুভূতি? প্রথমে ভয় ভয় লাগছিল, তারপরে এখন বেশ ভালো লাগছে। কি গিফট এখানকার নাকি? হ্যাঁ, কি বলছেন? বলছি আর কিছু মানে এখানে কিছু পরামর্শ দিচ্ছেন যে রক্তদানের পর কেমন কি করলে ভালো হয়? হ্যাঁ, আমি চাইবো আপনারা সবাই আসুন, সবাই রক্ত দিন, জীবন বাঁচান। এটা সবচেয়ে বড় দান। আর সেই সূত্রে আমি একজন যুবক হয়ে এগিয়ে এসেছি এখানে রক্ত দিতে। আর আমি সমস্ত যুবক ভাইদের বলবো, তোমরা এগিয়ে আসো, এখানে রক্ত দাও, সমাজের কাজে লাগো, সমাজ কল্যাণে লাগো, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। তো সবাই দিচ্ছেন, ধীরে ধীরে পৌঁছে গেছে অনেকেই। তো আজকে মোটামুটি বিশালক্ষী ক্লাবে এখানে রক্তদানে আমরা খাবার গ্রহণ করবো। আমাদের সঙ্গে ডাল, ভাত এবং পটলের তরকারি চলে এসেছে।
আমাদের ভোজন মন্ত্র হলো, এবার ভোজন শুরু হবে। বিস্কুটটা মেশাও। তো আমাদের রক্তদানের পর আমাদের কুপনগুলো দিয়ে কিছু একটা গিফটের ব্যবস্থা হচ্ছে। দেখা যাক কি দিচ্ছে, কি দেওয়া হয়েছে এখন এখান থেকে? ওই তো ছাপা দেওয়া হয়েছে, ফ্যামিলি ছাপা। আচ্ছা আচ্ছা, আর কি দেওয়া হয়েছে? কটা করে ছাতা দেওয়া হচ্ছে? আচ্ছা, একটা করে আর কি? নারকেল গাছ না, সুপারি গাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের বাসুদা, সম্মানীয় বাসুদেব মাল বাবু, আমার ছাতাটা দেখছেন ঠিক আছে নাকি? একদম ওকে আছে তো? ঠিক আছে। তো আজকে রক্তদান শিবিরে মোটামুটি রক্ত দেওয়া হলো। আমাদের পাঁচু গোপালদা, এই তুমি কি হয়ে গেছিলো? তোমার মাথা ঘুরে গেছিল? মাথা ঘুরছিল, কি খেতে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য খাইনি, চলে এসেছি। কি বেরিয়ে যাচ্ছে? খেতেই সব বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার, এখন আমাদের রক্তদান শিবিরে আমরা রক্ত দিয়ে নিজেদেরকে গর্বিত মনে করছি এখন। তো এখানটায় আমাদের সঙ্গে কিছু কিছু দেওয়া হয়েছে, ছাতা এবং গাছের চারা এবং বিস্কুট টিফিন দেওয়া হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারো কিছু বলার থাকলে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের সমাপ্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।